আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে বুধবার। আজকে আমরা প্রথম তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই তারাবির নামাজ যেহেতু দীর্ঘ একটি বছর পরে আসে, তাই অনেকের হয়তোবা ভুলে যান কিভাবে পড়তে হয়। আজ আমি এই ২০ রাকাত তারাবির নামাজ পড়ার সবচেয়ে সহজ পদ্ধতিটি জানিয়ে দেব। বিশেষ করে মা ও বোনেরা বাড়িতে যেহেতু একা একা নামাজ আদায় করবেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারা নামাজের নিয়মটি জানতে পারবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। রমজানের গুরুত্বপূর্ণ আমল এই তারাবি নামাজ। এ নামাজ দেহ মনে প্রশান্তি এনে দেয়, গুনাহ মাফের সুযোগ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশা নিয়ে রমজানে তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সব গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রোজাকে তোমাদের উপর ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করেছি। যে ব্যক্তি রমজানে ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখবে ও তারাবির নামাজ পড়বে, সে তার সব গুনাহ থেকে এমনভাবে মুক্ত হবে যেভাবে একটি শিশু নিষ্পাপ অবস্থায় জন্মায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ একটি কথা দিনী ভাই বোনেরা। এই তারাবির নামাজের অর্থ পরিচিতি সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটি নামাজ, এই নামাজের অর্থ কিংবা এর পরিচিতি যদি আপনি না জানেন তাহলে কেমন হয়। তাই আরবি তারবিহা থেকে তারাবি শব্দটি এসেছে, অর্থ বিশ্রাম নেওয়া। রমজান মাসে এশার নামাজের পরে সুন্নত হিসেবে তারাবির নামাজ আদায় করা হয়। ৪ রাকাত পরপর বিরতি নেওয়ার মাধ্যমে এটি দেহ মনকে প্রশান্তি দেয়। তাই একে তারাবিহ বা প্রশান্তির নামাজও বলা হয়ে থাকে। আর তারাবির নামাজ পড়ার বিধান হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্য তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ পুরুষের জন্য মসজিদে জামাতে তারাবির নামাজ পড়া সুন্নত। তবে প্রয়োজনীয় অসুবিধার কারণে জামাতে অংশগ্রহণ সম্ভব না হলে একাকীও পড়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কয়েক রাত জামাতে পড়েছিলেন, তবে ফরজ হওয়ার আশঙ্কায় তিনি নিয়মিত করেননি। এটি সহিহ বুখারী শরীফের হাদিসে বলা আছে। তাছাড়া তারাবির নামাজ নিয়ত হচ্ছে মানুষের মনের ইচ্ছার উপর নির্ভর করে। যখন নামাজের জন্য জায়নামাজে দাঁড়ানো হয়, তখন মানুষের মাথায় থাকে কোন ওয়াক্তের কোন নামাজ সে আদায় করছে। তারাবির নামাজে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের স্মরণে থাকে আমি তারাবির নামাজ আদায় করছি। এই স্মরণটাই মূলত নিয়ত। তবুও এভাবে নিয়ত করা যায় যে আপনি চাইলে আমি কিবলামুখী হয়ে ২ রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা নামাজে নিয়ত করছি, তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে পারেন। আবার যারা মনে করবেন যে বিশুদ্ধভাবে আরবি বলতে পারেন, তারা আরবিতেও নিয়ত করতে পারেন। তবে আরবি নিয়ত করা আবশ্যক নয়। আপনারা মনে মনে নিয়ত করে তারাবির নামাজ পড়া শুরু করবেন। তারাবির নামাজের নিয়ম হচ্ছে এশার নামাজের পর এবং বিতর নামাজের আগে তারাবির নামাজ পড়া হয়। ২ রাকাত করে পড়তে হয়। প্রত্যেক ২ রাকাতের পরে সালাম ফেরানো হয়। এভাবে ৪ রাকাত আদায়ের পরে একটু বিশ্রাম নিতে হয়। এ সময় তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ এবং আপনারা জিকির আজকার করতে পারেন, এটা পড়া উত্তম। এভাবে ২ রাকাত করে ২০ রাকাত নামাজ আদায়ের মাধ্যমে তারাবির নামাজ শেষ হয়। তারাবির নামাজের দোয়া হিসেবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে দিনী ভাই বোনেরা, এটা প্রায় অধিকাংশ মসজিদে মুসল্লি এবং নারীরা গুরুত্বের সঙ্গে পড়ে থাকেন। তবে এই দোয়াটি পড়ার সঙ্গে নামাজের যে শুদ্ধতা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। তাই তারাবির নামাজে ৪ রাকাত নামাজের পরে যে বিশ্রাম নেওয়া হয়, সেই সময় অনেকে এই দোয়াটি পড়ে থাকেন। আপনি যদি মনে করেন পড়বেন, পড়তে পারেন। আপনি না পড়লেও কোনো অসুবিধা নেই। এর কারণে আপনার নামাজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের দেশে তারাবির নামাজ মূলত ২০ রাকাতই পড়া হয়ে থাকে অধিকাংশ মসজিদগুলোতে। আপনি চাইলে এর কম বা বেশি পড়তে পারেন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কোনো বিষয় নয়। আমি অনুরোধ করছি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে, আপনারা অবশ্যই যতটুকুই নামাজ পড়ুন না কেন, দূর তো পড়া ঠিক নয়। আয়াত না বুঝে তাড়াহুড়া করাও ঠিক নয়। শুধুমাত্র সংখ্যা পূরণ করা উদ্দেশ্য নয় যে আমি ২০ রাকাত পড়লাম, ৪০ রাকাত পড়লাম, এরকম না। আমাদের গুরুত্ব সহকারে খুশুখুজু বজায় রাখে জরুরিভাবে, ধীর স্থিরভাবে এবং সুন্দর তেলাওয়াত, উত্তমভাবে তেলাওয়াত করার মাধ্যমে নামাজ আদায় করা। শেষে আপনাদের সকলের জন্য একটি দোয়া যে, হে আল্লাহ, আমাদেরকে রমজানের তারাবি নামাজটি সঠিকভাবে আদায় করার তৌফিক দিন। আমাদের এই নামাজের ওসিলায় পূর্বের গুনাহকে মাফ করে দিন। আমাদের রমজানকে কবুল করুন। আমিন। আপনারা যারা ভিডিওটি দেখলেন, আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো পেলেন
অবশ্যই নিজে এর উপরে আমল করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকেও ভিডিওটি শেয়ার করে দেবেন সওয়াবের নিয়তে। এরকম নতুন আমলের ভিডিও পুরো রমজান মাস জুড়ে আমরা দেব ইনশাআল্লাহ। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।